বসন্তকালে আমরা প্রত্যেকেই রঙের উৎসবে মেতে উঠি। কেউ মেতে ওঠে দোলে, কেউ বা হোলির রঙে। কিন্তু আপনারা কি জানেন, সনাতন ধর্ম অনুযায়ী দোল ও হোলি দুটি আলাদা কারণে পালিত হয়। ছোট্ট কৃষ্ণ মা যশোদাকে প্রশ্ন করে, মা, রাধা এত ফর্সা, কিন্তু আমার গায়ের রং কালো কেন? ছেলের অদ্ভুত প্রশ্ন শুনে মা যশোদা হেসে বলেন, যাও, তুমি নিজের মনের মতো রঙে রাধাকে রাঙিয়ে দাও। রাধাকৃষ্ণের সেই দোলই বসন্ত পূর্ণিমাতে সাড়ম্বরে পালিত হয়ে থাকে, যেখানে প্রতিটি মানুষ তাদের প্রিয়জনকে নিজের মনের রঙে রাঙিয়ে তোলেন। অন্যদিকে হোলি বা হোলিকা দহন হল অসত্যের উপর সত্যের জয়ের প্রতীকী উৎসব। পুরাকালে হিরণ্যকশিপু নামে এক রাক্ষস রাজা ছিলেন, যিনি ব্রহ্মার বরে অমরত্ব লাভ করেন। বিষ্ণুর বরাহ অবতারের হাতে হিরণ্যকশিপুর ভাই নিধন হলে তিনি বিষ্ণুকেই নিজের শত্রু হিসেবে ধরে নেন। কিন্তু তারই পুত্র প্রহ্লাদ ছিল পরম বিষ্ণু ভক্ত। তাই হিরণ্যকশিপু ও তার বোন হোলিকা প্রহ্লাদকে মেরে ফেলার চক্রান্ত করেন। হোলিকার উপর বর ছিল আগুনে তার কোনো ক্ষতি করতে পারবে না। তাই তারা চক্রান্ত করেন প্রহ্লাদকে নিয়ে তারা আগুনে ঝাঁপ দেবেন। কিন্তু প্রহ্লাদ আগুনের মধ্যেও শ্রীবিষ্ণুর নাম স্মরণ করলে শ্রীবিষ্ণু তাকে আগুন থেকে উদ্ধার করেন। অন্যদিকে অন্যায় কাজ করার জন্য হোলিকা আগুনে পুড়ে মারা যায়। পরে শ্রীবিষ্ণু নৃসিংহ অবতার ধারণ করে হিরণ্যকশিপুর বুক চিরে রক্ত পান করেন ও প্রহ্লাদকে মুক্ত করেন। তাই হোলিকা দহন বা হোলি অন্যায়ের ওপর ন্যায়ের জয়কে প্রতিষ্ঠা করে। সারা দেশে দোলের পরের দিন হোলি পালন হয়। আসুন আমরা সকলে মিলে দোলের রং মেখে অশুভর উপর শুভর জয়কে নিশ্চিত করি। উত্তরবঙ্গের দিনরাত্রির সব দর্শককে বসন্ত পূর্ণিমার রঙিন শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। হ্যাপি হোলি।